আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে একটি দোয়া মাত্র একবার পাঠ করে আপনি জিনের সর্দারকে হাজির করবেন। শুধুমাত্র একবার পাঠ করে আপনি কিভাবে জিনের সর্দারকে হাজির করবেন এবং তার দ্বারাই অনেক কিছু কাজ করিয়ে নেবেন। এই আমলটি খুবই সহজসাধ্য এবং বেশি তাকে খাটতেও হবে না। অল্প সময়ের মধ্যে একবার পড়াতে জিন হাজির হয়ে যাবে। তা আমলটি কিভাবে করব আপনাদেরকে জানাবো। তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। যে কোনো সমস্যা বিষয় আপনি কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্যার সমাধানের পথ বলে দেওয়া হবে। আজকের আমলটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কেউ এই আমলটি করতে কোনো দিন এই আমলটি করা যায়। ছেলেরা কিংবা মেয়েরা দুজনেই আমলটি করতে পারে। এবার আমল করার জন্য তাকে কি করতে হবে, যে আপনার যেখানে আমল করবে সেই জায়গাটা দিনের বেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে। এবার আপনার রাত্রি যখন দ্বীপ্রহর হবে, অর্থাৎ রাত্রি যখন 12টা বাজবে, তখন সেই ঘরে তাকে চলে যেতে হবে এবং যাওয়ার পর সেই ঘরে লোবান দিয়ে, আপনার আতর দিয়ে এবং ধূপ দিয়ে বা আগরবাতি দিয়ে সেই ঘরটাকে সুবাসিত করে তুলতে হবে এবং সুবাসিত করার পর আপনাকে এই যে দোয়াটি দেখছেন এই দোয়া পাঠ করতে হবে। আপনারা দোয়াটি পাঠ করবেন এবং কিভাবে করবেন সেটা জানাবো। আগে আপনারা এই দোয়াটি দেখে নিন। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীমুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আরো একবার দেখে নিন। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীমুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আয়াতটা দেখলেন, আজিমতটি দেখলেন, এটা আপনাকে একবার পাঠ করতে হবে। তো কিভাবে পাঠ করতে হবে আপনাকে আগেই বললাম, যে আপনার ঘরটা যখন সুবাসিত হয়ে যাবে চারিদিকে আতর ছিটিয়ে দিবেন এবং আপনার শরীরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ওযু গোসল করে নিয়ে এসে আপনি বসবেন এবং আপনার দেহেও আপনি সুবাসিত করবেন, ভালো কোনো আতর ব্যবহার করবেন। এরপর আপনি কি করবেন, যে আপনি যে জায়গায় বসবেন তার চারিপাশে আপনি গন্ডি কেটে নেবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন এবং চারকুল দিয়ে আপনার চাকুর মাথায় ফুঁক দিয়ে চাকুটা দিয়ে চারি কোলে আপনার দাগ কেটে নেবেন। সেটা আপনার দাগ যদি বসে তাও হবে, আর যদি না হয় তাও হবে। অর্থাৎ চাকুটা আপনি ঘুরিয়ে নেবেন, এতটাই আপনার গন্ডি হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, নিজের শরীরটাকেও বন্ধ করতে হবে, কারণ এটা জিনের ব্যাপার। এর জন্য আপনার নিজের শরীরটাকে বন্ধ করতে হবে। কি করবেন, যে আপনি চারকুল এবং আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবেন, আপনার নিজের শরীরটাও বন্ধ হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, পশ্চিম মুখ হয়ে বসতে হবে। পশ্চিম দিকে মুখ করে বসে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর যে দোয়াটি আমি বললাম, ইয়া আইয়ুহাল মালাউ, এই দোয়াটি আপনি একবার পাঠ করুন। একবার পাঠ করার পর আপনি কিছুক্ষণ বসে সেখান থেকে উঠে চলে আসুন। এইভাবে প্রত্যহ যদি আপনি এই আমল করেন তো আল্লাহ রহমতে 21 দিনের মধ্যে আপনার কাছে জিনের সর্দার হাজির হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে একদিনে হাজির হবে, সেটা কখনোই সম্ভব না। একদিনে কোনো কিছুই হয় না। তো আপনি কি করবেন, যে 21 দিন পর্যন্ত এই অল্প সময়ের যে আমলটি, অল্প সময়ের আমলটি করবেন। 21 দিনের মধ্যে আল্লাহ ফজল কারামে আপনার কাছে একজন জিনের সর্দার হাজির হয়ে যাবে। তখন আপনি তার সঙ্গে বিনয়ের সাথে
কথা বলবেন এবং তাকে ওয়াদা করে নেবেন যে আমি তোমাকে যখন ডাকবো তোমাকে আসতে হবে। সে ওয়াদা করে চলে যাবে এবং তার দ্বারাই আপনি অনেক কাজ করিয়ে নিতে পারেন। তো বুঝতে পারলেন যে কিভাবে এই যে আয়াতটি একবার পাঠ করে আপনি কিভাবে জিনকে হাজির করতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।